আজকে আমরা বেরিয়ে পড়লাম সুন্দরবন ভ্রমণে। এটা ছিল আমাদের একদিনের ট্যুর। তো এর জন্য সকালে ফজরের নামাজ পড়ে বের হয়ে পড়লাম। আর এটা ছিল আমাদের বাইক যাত্রা। তো রাস্তায় যেতে যেতে দেখেন কি সুন্দর অপরূপ রাস্তার ভিউ, দুই পাশে রাস্তার ভিউ। প্রথমে আমাদের যাওয়া লাগবে মাওয়া ফেরিঘাট। তো মাওয়া ফেরিঘাট পৌঁছানোর পরে আমরা ওখান থেকে একটা বোটে উঠে গেলাম। বোটে 4-5 জন মিলে বা 10-12 জন মিলে আপনারা বোটটা ভাড়া করতে পারেন। তারপর বোট থেকে বেশি দূর যাওয়ার পরে পশুর নদী শুরু হয়ে গেল। চারিদিকে খালি পানি আর পানি। অনেক বড় নদী, পশুর নদী এটা। আর মোটামুটি এখানে আমাদের 50 মিনিটের মতো যাত্রা ছিল। 50 মিনিট পরে গিয়ে আমরা সুন্দরবনের যে ঘাটটা আছে সেখানে পৌঁছাবো। ওই যে দেখা যাচ্ছে যে সুন্দরবন ঘাটে আমরা পৌঁছে গেছি, কাছাকাছি চলে আসছি। এখানে দর্শনার্থীদের ভিড় ছিল অনেক বেশি, কারণ ঈদের পরপরই হওয়ার কারণে সবাই সুন্দরবন ঘুরতে চলে আসছে। আমরা যে নৌকায় গিয়েছিলাম সেখানে আরও 5-7 জন মানুষজন ছিল যা ঢাকা থেকে গেছে সুন্দরবন ভ্রমণ করার জন্য। তো সুন্দরবন পৌঁছানোর পরে এই যে প্রথমে যে করমজল যে গেটটা আছে, এই গেট দিয়ে ভিতরে ঢুকতে হবে। ঢোকার পরে সেখানে কিছু হরিণ আছে, কুমির আছে, অনেক ডলফিনের ছোটোখাটো একটা ডলফিনের কঙ্কাল বা চিড়িয়াখানা টাইপের আছে সেখানে। আর পাশে একটা মসজিদ আছে, মসজিদে আপনাদের নামাজের ব্যবস্থা আছে। তো প্রথমে আমরা হরিণের এখানে কিছুটা সময় কাটালাম, হরিণ দেখলাম। দেখার পরে কুমির দেখার পরে আমরা সুন্দরবনের ভিতরে চলে গেলাম। হাঁটতে হাঁটতে বেশ কিছু দূর যাওয়ার পরে এখানে অনেকগুলো বানরের সাথে দেখা। আর সুন্দরবনে অনেকগুলো কাঁকড়া আছে। এই কাঁকড়াগুলো কি খাওয়া যায়? চারিদিকে যখন পানি একটু একটু করে বাড়তেছে, কাঁকড়াদের অনেকগুলো লাল লাল কাঁকড়া চারিদিকে হেঁটে বেড়াচ্ছে। আমি আসলে জানি না যে এই কাঁকড়াগুলো খাওয়া যায় কিনা। যদি খাওয়া যেত তাহলে সহজে সঙ্গে করে বাড়ি নিয়ে আসতাম। তারপর আমরা যখন শেষের দিকে চলে আসলাম, এখানে আমরা একটা ঘড়িয়াল, সম্ভবত এটা ঘড়িয়াল হতে পারে, নদীতে সাঁতার কাটছিল। আর এই জায়গাটা ছিল সুন্দরবনের মধ্যে সব থেকে সুন্দর একটা জায়গা। ছোটোখাটো একটা নদী বা খাল হতে পারে এটা, তার উপর দিয়ে ব্রিজ মতো করা। এটা অনেক সুন্দর, চারিদিকে গাছ, গাছের মাঝখানে আমরা। এটা সেই ডলফিনের জু টাইপের, যেখানে ডলফিন সম্পর্কে অনেক কিছু জানানো আছে। তারপর এটা শেষ করে আমরা আরো একটু কিছুক্ষণ সুন্দরবনের মধ্যে হাঁটলাম। এই যে দেখেন ছোট ছোট কাঁকড়াগুলা, ভিতরে অনেকগুলো লাল লাল কাঁকড়া আছে, কালো কালো কাঁকড়া। এগুলো আসলে কাঁকড়ার বাচ্চা মনে হইতেছিল দেখে। আর এই যে চারিদিকে গাছ আর গাছ। তারপরে আবার আমরা ঘোরাঘুরি শেষ করে বের হয়ে চলে আসলাম আমাদের গন্তব্য। শেষের দিকে আমরা ফিরে যাচ্ছি, বাড়ি যাব। এই যে আমরা যে ট্রলারটা ভাড়া করে নিয়ে গেছিলাম, আবার ব্যাক করার সময় একই ট্রলার আমাদের জন্য ওখানে ওয়েট করতেছিল। সে আমাদের মোটামুটি 1.5-2 ঘন্টা মতো টাইম দিল। তখন আমরা ওর ভিতরে হাঁটাহাঁটি করে ঘোরাঘুরি করে আবার সেই ট্রলারে করে ব্যাক করবো। এই যে পশুর নদীতে আমরা চলে আসছি। তারপর আবার মাওয়া ঘাট পৌঁছাবো। মাওয়া ঘাট পৌঁছানোর পরে আবার আমরা ওখান থেকে আমাদের বাইক নিয়ে বাড়ি ফিরবো।
জি, জি, জি।